হ্যালো বন্ধুরা, দেখো সাদা আলুর তরকারি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা আমি আলু ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে তোমরা কেটে নেবে। চন্দ্রমুখী আলু হলে খুবই ভালো হয়। আমার চন্দ্রমুখী আলু নেই দেখে আমি এমনি আলু দিয়েই করেছি। সঙ্গে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। এদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কালো জিরে। সাদা আলুর তরকারি লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা করে খেয়ে দেখো। কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আর দেবো পরিমাণ মতন লবণ। সাদা আলুর তরকারি করতে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুর গায়ে লাল দাগ না হয়। এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। এবার দেখে নেব কতটা ভাজা হলো। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ফোড়নে কাঁচা লঙ্কা দিলে লঙ্কার রঙটা লাল হয়ে যেত, তাই এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা সবুজই থাকবে রঙ। দেখে নেব আবার ভাজা কতটা হলো। দেখো সুন্দর হয়ে গেছে ভাজা। এবার দিয়ে দেবো জল। দিয়ে দেবো সামান্য চিনি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক সাদা আলু কত অবধি হলো। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। দুই একটা আলু এরকমভাবে ভেঙে দেবে যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। সাদা আলুর তরকারি একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। দেখো সাদা আলু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়। সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে গরম গরম লুচি।
শম্পার সাতগাঁও চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। সাদা আলুর সঙ্গে সাদা লুচি সকালের খাবারই হোক বা রাত্রের খাবারই হোক, একদম জমে যাবে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব স্বাদ। তোমরা করে খেয়ে দেখো।